একের পর এক চুক্তি, তার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি। সেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ার কারণেই চেনাব নদী শুকিয়ে গিয়েছে পাকিস্তানের নদী। এই মুহূর্তে যে ছবিতে নজর রাখার চেষ্টা করবো, দেখুন এক ফোঁটাও জল পাচ্ছে না। যে সন্ত্রাসীদের মদতে চলে পাকিস্তান যাদের জামাই আদর করে, সেই সন্ত্রাসী নিরীহ হিন্দুদের প্রাণ নেয় এবং হাত ধুয়ে জলে, হ্যাঁ সেটা আর হবে না। তাই বন্ধ, জলস্তর কমেছে চেনাব নদীর, সালাল বাঁধের গেট বন্ধ, প্রায় শুকিয়ে গিয়েছে চেনাব নদী। আমাদের প্রতিনিধি ভাস্কর কি ছবি তুলে ধরেছে, দেখব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চেনাব নদীতে, যে চেনাব নদীর জলস্তর ইতিমধ্যেই অনেকটা কমে গিয়েছে। ভারত যে সিন্ধু জল চুক্তি, সেই সিন্ধু জল চুক্তি রদ করাতে এবং জল কিন্তু না ছাড়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে চেনাব নদী কিন্তু তার অনেকটাই জলস্তর নেমে গিয়েছে। যদি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অন্তত এই চেনাব নদীতে এই মুহূর্তে নেমে সমস্ত মানে গল্প করছে বা সেলফি তুলছে, কারণ জলস্তর এতটাই নেমে গিয়েছে অনায়াসে চেনাব নদীর যে মধ্যবর্তী অংশ, সেই মধ্যবর্তী অংশেও পৌঁছে যাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি, সেই জায়গাটার ছবি যদি দেখাই, তাহলে কিন্তু অন্তত একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হবে চেনাব নদীর জলস্তর ঠিক কতখানি কমে গিয়েছে। এবং সামনেই খারিফ শস্যের মরশুম, এই জলস্তর বা এই জল পাকিস্তানে যাওয়া বন্ধ হয়ে যাওয়াতে নিঃসন্দেহে পাকিস্তানে অত্যন্ত বড় একটা প্রভাব পড়বে, এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে আমরা একেবারে সেই চেনাব নদীতেই রয়েছি এবং চেনাব নদীর যে জলস্তর, সেই জলস্তরটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাবে একেবারে জলস্তর কমে গিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারত যে বার্তা দিয়েছে এই পহেলগামের সন্ত্রাসী পাকিস্তানের বিরুদ্ধে, নিঃসন্দেহে সেই বার্তা পাকিস্তানের জন্য খুব বড় একটা মেসেজ নিয়ে আসছে। এবং আগামীতে খারিফ শস্যের যে মরশুম, সেই মরশুমে পাকিস্তান জল কোথা থেকে পাবে, পাকিস্তান এখন নিজেরাও সেটা বুঝে উঠতে পারছে না। ভিডিও সঞ্জনাইয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, জম্মু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।